বার্সেলোনার বর্তমান ফর্ম নিয়ে কোচ হ্যান্সি ফ্লিক প্রচণ্ড দুশ্চিন্তায় আছেন। ড্রেসিং রুমে তিনি খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন ইতিমধ্যে। কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, অহংকার নয়, কারণ অহংকার সাফল্যকে খুন করে। গত মৌসুমে আমরা একটি দল হিসেবে এক হয়ে খেলেছিলাম এবং আমাদের আবার সেই পথে ফিরে যেতে হবে। কোচের এই মন্তব্য স্প্যানিশ সংবাদ মাধ্যমে ঝড় তোলে। কে বা কারা তার এই কথার লক্ষ্য ছিলেন তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। ভাইগাস সফরের পর আন্তর্জাতিক বিরতি থাকায় জার্মান ম্যানেজার সংবাদ মাধ্যমকে পুরো 2 সপ্তাহ ধরে আলোচনার খোরাক দিয়ে গেলেন। কোচ হ্যান্সি ফ্লিক বার্সেলোনার খেলোয়াড়দের কি বলেছিলেন? এর আগে ফ্লিক ড্রেসিং রুমের দরজা বন্ধ করে ভাইগাসে বার্সেলোনার খেলোয়াড়দের একই ধরনের বার্তা দিয়েছিলেন। সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, সেখানে তিনি আরও কড়া ভাষা ব্যবহার করেছিলেন। তারা বলছেন যে একাধিক খেলোয়াড় মনে করেছেন এই বার্তাটি প্রয়োজনীয় এবং এটা ন্যায্য ছিল। খেলোয়াড়দের প্রতিক্রিয়া অবশ্যই কৌতূহল জাগিয়েছে। স্প্যানিশ জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করার সময় পেদ্রি হ্যান্সি ফ্লিকের সাথে একমত বলে মনে হয়েছিল। তিনি বলেছিলেন যে বার্সেলোনার জন্য দলগত খেলার উপর জোর দেওয়া উচিত। তবে এর পরের দিন যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোচ হ্যান্সি ফ্লিক এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, তখন পেদ্রি সংবাদ মাধ্যমকে বলেন যে প্রশ্নটি কোচ হ্যান্সি ফ্লিককে করাটাই ভালো হবে। অন্যদিকে লামিন ইয়ামাল তার কোচের সাথে দ্বিমত পোষণ করে বেশ খোলামেলা কথা বলেছেন। তিনি অহংকারের কোনো সমস্যা দলের মধ্যে দেখেননি, যদিও তিনি স্বীকার করেছেন যে বার্সেলোনা গত বছরের মতো হাই ইন্টেন্সিটি নিয়ে খেলতে পারছে না। এই মন্তব্যটি তিনি রায়ো ভায়েকানোর সাথে ড্র হওয়ার পরেই বলেছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, লেভান্তে এবং রায়ো ভায়েকানোর বিপক্ষে বল ছাড়া বার্সেলোনার খেলায় প্রচণ্ড ঘাটতি দেখা গিয়েছে। ভাইগাসে বার্সেলোনার হাই প্রেসিং সহজেই ব্যর্থ হয়ে যাচ্ছিল। দল জুড়ে তাদের চাপে গত মৌসুমের মতো ধার ছিল না। ইনিগো মার্টিনেজের চলে যাওয়া ডিফেন্সে এক বিশাল শূন্যতা তৈরি করেছে এবং তার নেতৃত্বের অভাবকেও বার্সেলোনার প্রথম দিকের ম্যাচগুলোতে খারাপ করার সম্ভাব্য অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বার্সেলোনা যদি তাদের খেলায় অতি দ্রুত উন্নতি করতে না পারে, তবে এই মৌসুম তাদের জন্য নিশ্চিতভাবেই অনেক কঠিন হতে যাচ্ছে, কথা নির্দ্বিধায় বলা যায়।